পারস্য উপসাগরে বইছে যুদ্ধের হাওয়া। ট্রাম্পের নৌবহর পাঠানোর জবাবে এবার কড়া হুমকি দিয়েছে তেহরান। সেই প্রেক্ষাপটেই ইরান নিয়ে সিদ্ধান্ত নিয়ে অনেকটাই পিছপা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি ছিল তেহরানের সেই হুমকি, যাতে শক্তিধর ট্রাম্প রীতিমতো আতঙ্কে আছেন? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সরাসরি বার্তায় জানিয়েছেন, আমেরিকা যদি ইরানের উপর কোনো ধরনের আক্রমণ চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু। আরাকচি স্পষ্ট করে বলেছেন, আমেরিকার মূল ভূখণ্ডে এই মুহূর্তে আক্রমণ করা সম্ভব না হলেও আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের নাগালের মধ্যেই রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর এই পাল্টাপাল্টির হুমকির সূত্রপাত হয়। ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে বর্ণনা করলেও তেহরান একে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি দাবি করেন, ইরান যুদ্ধকে ভয় পায় না এবং তাদের সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। তবে তিনি একটি কৌশলগত অবস্থান পরিষ্কার করেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাবে না, বরং ওইসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে টার্গেট করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও বিশাল মিসাইল ভান্ডার এখন ইরানের প্রতিরোধের প্রধান হাতিয়ার। বর্তমানে ইরানের হাতে প্রায় 2000 মাঝারি ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা অনেকটা সুইস আর্মি নাইফের মতো প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই কার্যকর। বিশেষ করে খুররামশার এবং সেজ্জিলের মতো উন্নত প্রযুক্তির মিসাইলগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত বছর ইসরায়েলের প্রায় 500 মিসাইল হামলা চালিয়ে ইরান তাদের সক্ষমতার জানান দিয়েছিল। যদিও সে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সীমিত, তবে পেন্টাগন এখন তেহরানের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের থার্ড এবং পেট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। জর্ডান, কুয়েত ও সৌদি আরবের মতো মিত্র দেশগুলোতে বাড়তি সরঞ্জাম পাঠিয়ে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি স্পষ্ট করেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের সহায়তার বিষয়ে ওয়াশিংটনের কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না তেহরান। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।